যুক্তরাষ্ট্রে এবার ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস এর সঙ্গে হঠাৎই সম্পর্ক বদলে গেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। খবরে জানা গেছে, মিনিয়াপলিস শহরে অভিবাসন অভিযান ঘিরে ফেডারেল আইন শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় পুলিশের মধ্যে শুরু হয়েছে প্রকাশ্যে মতবিরোধ। যুক্তরাষ্ট্রের বর্ডার প্যাট্রোলের কমান্ডার অ্যাট লার্জ গ্রেগ বোভিনো অভিযোগ করে বলেছেন, বুধবারের বিক্ষোভ চলাকালে মিনিয়াপলিসের পুলিশ বিভাগ ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের কোনো সহায়তাই করেনি। তবে স্থানীয় পুলিশ বলছে, তারা এমন কোনো সহায়তার অনুরোধই পাননি। বুধবার মিনিয়াপলিসের বিভিন্ন এলাকায় বর্ডার পেট্রোল ও ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসের উপস্থিতির একদিন পর বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এই অভিযোগ তোলেন বোভিনো। এ সময় তার সঙ্গে ছিলেন আইসির এনফোর্সমেন্ট অ্যান্ড রিমুভাল অপারেশনস বিভাগের নির্বাহী সহকারী পরিচালক মার্কোস চার্লস। সংবাদ সম্মেলনে ফেডারেল কর্মকর্তারা দাবি করেছেন, মিনেসোটায় চালানো অভিযানে তারা যাদেরকে আটক করেছেন তারা সমাজের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ অপরাধী। স্ক্রিনে আটক ব্যক্তিদের ছবি দেখিয়ে রাজ্যের গভর্নর, মিনিয়াপলিসের মেয়র সহ সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন তারা। আইসির কর্মকর্তা মার্কোস চার্লস বলেছেন, যাদের আমরা প্রথম গ্রেপ্তার করেছি তারা এমন কেউ নয় যাদের আপনি আপনার পরিবার, সন্তান বা বন্ধুদের পাশে বসবাস করতে দেখতে চাইবেন। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের তথ্যমতে অপারেশন মেট্রো সার্চ শুরুর পর এখন পর্যন্ত মিনেসোটায় ৩,৩০০-এর বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। তবে স্থানীয় সংবাদ মাধ্যম WCCO জানিয়েছে, তারা এসব সংখ্যা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। অভিযানে ঠিক কতজন ফেডারেল এজেন্ট মোতায়েন রয়েছেন এমন প্রশ্নের জবাবে বোভিনো নির্দিষ্ট সংখ্যা জানাতে অস্বীকৃতি জানান। তবে তিনি বলেছেন, সংখ্যাটা কয়েক হাজারের কম নয়। সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, মিনেসোটার বিভিন্ন এলাকায় বিক্ষোভকারীরা অপরাধে জড়িত অভিবাসীদের পক্ষে অবস্থান নিচ্ছে। বোভিনো বলেন, বুধবারের বিক্ষোভ চলাকালে মিনিয়াপলিসের পুলিশকে একাধিকবার ডাকা হলেও তারা কোনো সাড়া দেয়নি। তবে এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছে মিনিয়াপলিসের পুলিশ বিভাগ। এক বিবৃতিতে মিনিয়াপলিসের পুলিশ বিভাগ জানিয়েছে, প্রতিদিনই এই শহরের বিভিন্ন এলাকায় আইসির তৎপরতা নিয়ে 911 নম্বরে ফোন আসে, কিন্তু বুধবার ফেডারেল এজেন্টদের পক্ষ থেকে সহায়তার কোনো আনুষ্ঠানিক অনুরোধের রেকর্ড তাদের কাছে নেই। পুলিশ বিভাগের মুখপাত্র বলেছেন, শুধু বিক্ষোভকারীদের উপস্থিতি থাকলেই আইসির কার্যক্রমে পুলিশ হস্তক্ষেপ করবে এমন কোনো নিয়ম নেই। তবে একই দিনে মিনিয়াপলিসের পুলিশ জানিয়েছে, একটি ফুটপাত থেকে তারা গুলিভর্তি একটি ম্যাগাজিন উদ্ধার করেছে, যা নাকি এক ফেডারেল এজেন্ট ফেলে রেখে গিয়েছিলেন। এই অভিযানের শেষ কবে হবে এমন প্রশ্নে বোভিনো বলেছেন, মিনিয়াপলিসের রাস্তায় অবৈধ অপরাধীরা যতদিন থাকবে ততদিন এই অভিযান চলবে। তাই নির্দিষ্ট করে এই অভিযানের শেষ কবে তা বলা যাচ্ছে না।